আসসালামু আলাইকুম, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল মুমতাজ ব্লগস। আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজ হাক্কা নুডলস। এই নুডলসটা বাচ্চা বড়দের সবারই জন্যই খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণে বানানো যায়। মানে ইজিলি 5 থেকে 10 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যাবে। খেতেও খুবই টেস্টি হয়। তো চলুন দেখে নিয়ে যায় কী কী উপকরণ লাগছে আর কী পদ্ধতিতে বানাচ্ছি। তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ফার্স্ট আমি নিয়েছি ভেজ হাক্কা নুডলস। এটা চিংসের নিয়েছি, আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। আর লাগছে তেল, ব্ল্যাক পেপার পাউডার। আর এখানে কিছু ভেজিস নিয়েছি, মানে ভেজিটেবল নিয়েছি। তার মধ্যে আছে গাজর, ক্যাপসিকাম, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে পেঁয়াজ পাতা, যে সাদা অংশটা সেটা, এটা পেঁয়াজ পাতা। আপনারা চাইলে কিছু অ্যাডও করতে পারেন, আর যদি না থাকে সেটা স্কিপও করতে পারেন। এখানে আছে 5-6টা আছে রসুন কুচি। এখানে অল্প পরিমাণ আমি লঙ্কা কুচি নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা খাবে, ঝাল দেবো না আমি বেশি। আর আছে 2টো ছোটো সাইজের পেঁয়াজ। এবার এখানে আছে রেড চিলি সস, এটা আছে কেচাপ, টমেটো কেচাপ। এখানে আছে গ্রিন চিলি সস, এটা ডার্ক সয়া সস, আর পরিমাণ অনুযায়ী নুন। আর সসগুলো আমি সব 2 চামচ করে নিয়েছি। তো চলুন এবার বানানো স্টার্ট করি। এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পানি অ্যাড করেছি। পানিটা আমি গরম করে নেবো, আর এতে আমি অল্প পরিমাণে নুন অ্যাড করব। আমি অল্প নুন অ্যাড করে দিলাম। পানিটা গরম হোক, তারপর আমি নুডলসটা দিয়ে দেবো। পানিটা গরম হয়ে গেছে, আমি এবার নুডলসটা অ্যাড করে দেবো। আচ্ছা, আমি এবার নুডলসটা 80% সেদ্ধ করে নেবো, আর বাকি 20% যখন আমি মশলাগুলো বা সবজির সাথে ফ্রাই করব তখন হয়ে যাবে। একটু একটু কাঁচা যেন রাখা হয়, আর যদি পুরো সেদ্ধ করে নেওয়া হয় তাহলে নুডলসটা বানানোর সময় স্টিকি হয়ে যায়। আমি একটু চেক করে নেবো সেদ্ধ হয়েছে কিনা। আর যেরকম দরকার, একটু কাঁচা আছে, বাকি সেদ্ধ হয়ে গেছে। আমি এরপরে গ্যাস বন্ধ করে আমি এটাকে ছেঁকে নেবো। আমি আর একটা প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি এবার একটু তেল অ্যাড করব। 2-3 চামচ তেল দিয়েছি আমি। তেলটা গরম হোক একটু। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি রসুন কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা পরিমাণে একটুখানি লাল করব, লাল নয়, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে। তারপর আমি সবজিগুলো অ্যাড করব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি সবজি অ্যাড করব। সবার প্রথম আমি ক্যাপসিকামটা দেবো, বাঁধাকপিটা দেবো, আর দেবো পেঁয়াজের সাদা অংশটা আর গাজর। পেঁয়াজ পাতাগুলো আমি একটু পরে দেবো। এটা নেড়ে চেড়ে নেবো। 2-3 মিনিট নাড়তে হবে, যেন কাঁচা ভাবটা চলে যায়। সেদ্ধ করব না, কারণ নুডলসে এটা সেদ্ধ হয় না। অল্প একটুখানি নুন দেবো, যা সবজিগুলো একটু নরম হয়ে যাবে। আচ্ছা, এবার ভালো করে 2-3 মিনিট নেড়ে চেড়ে নেবো। সব সবজিগুলো যে একটু নরম হয়ে গেছে, বাস এখানে আমি এবার সসগুলো অ্যাড করব। সবার ফার্স্ট আমি ডার্ক সয়া সস অ্যাড করলাম 2 চামচ। তারপর আছে গ্রিন চিলি, এটা আছে কেচাপ, টমেটো কেচাপ অ্যাড করলাম। আর আছে এখানে রেড চিলি সস। ভালো করে আমি এটা ফ্লেম হাই রেখে আমি ভালো করে মিক্স করব। পেঁয়াজ পাতাটা আমি এখনও দিইনি, আমি আর 1-2 মিনিট পর দেবো। পেঁয়াজ পাতা খুব নরম হয়েছে, একটুখানি মতো গলে যাবে। আমি আবার এখানে পেঁয়াজ পাতাটা অ্যাড করব, আর 1-2 মিনিট নেড়ে নেবো। আমি এবার নুডলসটা অ্যাড করব। এবার নুডলসটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো রকম দেখতেই পাচ্ছেন মিক্স করা হয়ে গেছে, কালারও কত সুন্দর এসছে। এবার আমি এখানে এই যে গোলমরিচের পাউডারটা, আপনাদের কাছে পাউডার না থাকলে গোলমরিচ একটুখানি পিষে নিয়েও দিতে পারেন।
গোলমরিচের জন্য টেস্টটা খুব ভালো আসে। আর এবার এখানে একটু নুনটা টেস্ট করে নেবেন, যদি মনে হয় লাগবে তো একটু নুন অ্যাড করবেন। আর নুন আমি সেদ্ধ করার সময় দিয়েছি, আবার সবজিতেও দিয়েছি। ব্যাস এই যে আমার রেডি হয়ে গেছে নুডলস। খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এটা, আর খেতেও খুব টেস্টি হয়। ঝাল কম দিয়েছি যেন আমার বাচ্চারা খেতে পারে। বাচ্চাদের স্কুলে টিফিনে বা সন্ধেবেলা নাস্তায় আপনারা এটা খুব ভালোভাবে বানিয়ে দিতে পারবেন। চলুন আমি এবার প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার ভেজ হাক্কা নুডলস রেডি হয়ে গেছে। খুবই তাড়াতাড়ি এবং খুবই ইজিলি আমি বানিয়ে ফেললাম। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, সত্যি বিশ্বাস করেন খেতে খুবই টেস্টি হয়। বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই একটা ভালো, বা বাচ্চারা, আমার বাচ্চাদেরকে তো এগুলো দিলেও ওরা খুবই খুশি হয়ে যায়। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন যে কীরকম হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার রেসিপিটি কীরকম লাগলো আপনারা প্লিজ একটা লাইক বা কমেন্টস করে জানাবেন আমাকে। আর প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। এরপরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.